কাউকে বলা কওয়া ছাড়াই চলে আসলাম আজকে বাবার বাড়িতে। এসেই তো এখানে দেখতেছি অনেক আনন্দ উৎসব চলতেছে। আর আমার মনে হয় কি ডিসেম্বর মাস মানে আনন্দের মাস। ডিসেম্বর মাসে অনেক পিকনিক, অনেক আনন্দ হয়। আর কাউকে না জানিয়ে বাবার বাড়িতে এসে দেখি সবাই মিলে অনেক বড় করে একটা পিকনিক করতেছিল। তো আমিও এখানে এসে ওদের সাথে জয়েন হয়ে গেলাম। তো প্রথমে আমি চলে গেলাম ওদের পিকনিক করার জায়গাটায়। এর সময় তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তখন রাতের বেলা আসছিলাম। আর চলে গেলাম প্রথমে আমি চুলার পাড়ে। তো গিয়ে দেখি ওদের রান্নাবান্নার কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি গিয়ে দেখতেছিলাম যে ওরা কি কি রান্না করার আইটেম করতেছিল। বেশ ঠান্ডাও ছিল, তাই আমি গিয়ে প্রথমে চুলার কাছে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে প্রথমে আমি আমার হাত পা গুলো গরম করে নিলাম। শীতকালে এটাই মজা যে চুলার পাড়ে দাঁড়িয়ে হাত পা গরম করার অনুভূতিটাই অন্যরকম। তো দেখতেছিলাম ওরা কি রান্নার আয়োজন করতেছিল। প্রথমে চুলাইতে একটা বড় দেখে একটা পাতিল বসিয়ে দিল। পাতিলটা বসানোর পর এক এক করে সব মশলাপাতি দিয়ে দিল এটার মধ্যে। আমি তো বলতে ভুলে গেছিলাম যে আজকে ওরা বিরিয়ানি রান্না করতেছিল। বিরিয়ানি রান্না করার জন্য দেখে এক্সট্রা আবার বাবুর্চিও আনছে। তো এখানে বাবুর্চি সাহেবের সাথে আমি বসে বসে গল্প করতেছিলাম আর উনি বিরিয়ানি রান্না করতেছিল। আমরা কথা বলতে বলতে দুজন মিলে এখান দিয়ে মশলা কষানো শেষ। এখন এটার মধ্যে বিরিয়ানির চালগুলা দিয়ে দিছে। আজকের বিরিয়ানিটা অনেকটাই বাটা মশলা দিয়ে হয়েছিল, শুধু মরিচের গুঁড়াটা আস্ত দিয়েছে আর সব বেটে একেবারে দিয়েছিল। তো এখন চালগুলাকে ভালোভাবে নেড়ে নিতেছিল উনি। যাই হোক ভাই, আমি আসছিলাম যে ওদের পিকনিকটা দেখার জন্য। মানে আমি আমার বাবার বাড়িতে এসে শুনতেছিলাম যে ওরা ওই মাঠে পিকনিক খেলতেছিল। তখন আমি দৌড়ে চলে আসলাম ওদের পিকনিকটা দেখার জন্য। কিন্তু আমি এই দিকে এসে বিরিয়ানি রান্না দেখে ব্যস্ত হয়ে পড়লাম আর ওদের কিছু দেখতে যাচ্ছিলাম না। তো সব ফেলে দিয়ে আমি চলে গেলাম ওদের সাথে একটু ঠাট্টা মস্কারি করার জন্য। দেখুন কিভাবে ওরা আমাকে পেয়ে দুষ্টামি শুরু করলো। প্রথমে গিয়ে দেখতেছিলাম এক একজন করে সাজছিল আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর আর কি একজন একজন করে দুষ্টামি শুরু করলো আমাকে দেখেই। তারপর বের হয়ে গেলাম বাহিরে। আসলে পিকনিকটা ঘরের মধ্যে না, বাহিরেই হচ্ছিল একটা মাঠের মধ্যে। দেখুন আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। আর সুন্দর চাঁদের সাথে সাথে দেখি অনেকগুলো পরীও সেজে আছে। এইখানে আজকে কেউ ভাই লাল পরে নীল পরি নাই, সবাই আজকে হলুদ পরি সেজে আছে। তো এদিক দিয়ে আমি চলে যাচ্ছিলাম ওদের কাণ্ড কাহিনী দেখতে। তো এদিক দিয়ে আমার বোনটা তো আমার ছেলেকে আর আমাকে দেখে অনেক খুশি। সে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে যেখানে আসল জায়গায় পিকনিকটা হচ্ছিল সেইখানে। ওই জায়গায় গিয়ে তো আমি চলে গেলাম ব্যাডমিন্টন খেলার জন্য। ব্যাডমিন্টন খেলে এসে দেখি চিকেনটা রান্না হয়ে গেছে। বিরিয়ানিটা অবশ্য গরুর মাংস দিয়ে করা হয়েছিল আর এই চিকেনটা আমাদের বাসায় রান্না হয়েছিল। আমি এখান থেকে চিকেনটা নিয়ে খেয়েছিলাম। অবশেষে পিকনিকের বিরিয়ানি এসে পৌঁছালো ঘরের মধ্যে। তারপর সবাই মিলে আর কি বিরিয়ানিটা খেয়ে নিল। খেয়ে দিয়ে সবাই মিলে কম্বলের তলে শুয়ে পড়লাম। আসলে অনেক বেশি ঠান্ডা পড়তেছিল, তাই আর এইভাবে বসে থাকা সম্ভব হচ্ছিল না। তাই একেবারে কম্বল মুড়ি দিয়ে বসে পড়লাম। দেখুন কিভাবে হাতের পশমগুলো দাঁড়িয়ে গেছে ঠান্ডায়। কম্বলের নিচে শুয়ে আমি আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিলাম। তো আজকের জন্য সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অবশ্যই বাবার বাড়ির আরো ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো।